আসসালামু আলাইকুম। চলে এলাম আমার চ্যানেল রুমিস কর্নার থেকে। আজ গরুর মাংসের ভিন্ন স্বাদের একটি আইটেম তৈরি করে দেখাবো। এটা রান্না করা খুব সহজ, খেতেও ভীষণ মজা। আপনি চাইলে আপনার পছন্দের অন্য যে কোনো মাংস দিয়েও এটি তৈরি করতে পারবেন। তো চলুন এর রেসিপিটি দেখে নিই। এইখানে 1 কেজি মাংস আছে। এগুলোকে হাড় চর্বি সহ এইরকম রেগুলার কাট করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এসেছি। এখন ম্যারিনেটের প্রিপারেশন নেব। আর এর জন্য এখানে 1 চা চামচ করে হলুদ ও ধনিয়ার গুঁড়ো নিয়েছি। লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ। মরিচের ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী আরও কমও নিতে পারবেন, আবার আরও বেশিও নিতে পারবেন। জিরা ও লবণ নিয়েছি 1 টেবিল চামচ করে। লবণটাও আপনি আপনার টেস্ট বুঝে কম বা বেশি নিতে পারবেন। এখানে আদা ও রসুন বাটা নিয়েছি। আদা নিয়েছি 1 টেবিল চামচ আর রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ। আরও কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এতে আছে 2 ইঞ্চি করে 3টি দারুচিনি, 5টি এলাচ, 3টি তেজপাতা, হাফ চা চামচ কালো গোলমরিচ। এক্সট্রা একটা ফ্লেভারের জন্য সামান্য একটু জয়ত্রী দিচ্ছি। এটা যদি আপনার হাতের কাছে না থাকে না দিলেও চলবে। লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ। 1 চা চামচ চিনি দিচ্ছি। চিনি আর লেবুর রস এই দুটো টেস্ট বাড়াতে যেমন সাহায্য করে, আবার টেন্ডারাইজিংও হেল্পফুল হয়। তবে চিনিতে আপনার কোনো প্রবলেম থাকলে সেটা স্কিপ করতে পারবেন। পেঁয়াজ কুচি এবং রান্নার তেল দুটোই আমি হাফ কাপ করে নিয়েছি। এইভাবে সব উপকরণ ভালোভাবে মেখে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিলে রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো পাওয়া যায়। যে কোনো আইটেম রান্নার পূর্বে গুঁড়ো মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। এতে মশলার যে ফ্লেভারটা থাকে সেটা বের হতে থাকে। কষানোর সময় সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এইভাবে মশলা মাখিয়ে এয়ারটাইট বক্সে ভরে সারা রাত ম্যারিনেট করতে পারেন। এতে কিন্তু আপনার পরদিনের কাজ অর্ধেকটাই কমে যাবে, আবার খুব ভালো ম্যারিনেটও হবে। আমি হাতটা ধুয়ে 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। আমার হাতে আজকে সময়টা একটু কম, তাই এইভাবে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তবে আরও একটু সময় বাড়িয়ে রাখতে পারলেই ভালো হতো। প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করেছি। এখন প্যানটাকে চুলায় বসিয়ে প্রথম 5 মিনিট হাই হিটে রান্না করব। এই 5 মিনিটে অনেকটা পানি উঠেছে। চেষ্টা করব পানি ছাড়াই রান্নাটা শেষ করতে। আর সেজন্য মাংসটা নেড়ে ঢেকে দেব, আর চুলার আঁচটাকেও মিডিয়াম করে দেব। রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকে দেখে নিতে পারবেন। মিডিয়াম আঁচে আরও 10 মিনিট রান্না করেছি। মাংস থেকে কিন্তু আরও অনেক পানি উঠেছে। এই পর্যায়ে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এইখানে হাফ চা চামচের মতো গরম মশলা নিয়েছি। রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ চুলার আঁচটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারলে সামান্য পানি দিয়ে আবার পানি ছাড়াও রান্না শেষ করতে পারবেন। কারণ মাংসের পরিমাণ যত বেশি হবে, মাংস থেকে পানিও তত বেশি উঠবে। মাংসটাকে নেড়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি 30 মিনিট রান্না করেছি। আর এই 30 মিনিট আমি চুলার আঁচটাকে লো মিডিয়াম করে রেখেছিলাম। তবে এই 30 মিনিটের মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। মাংসটা কিন্তু 100% সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢেকে দেব না। এইভাবে নেড়ে অতিরিক্ত পানিটুকু শুকিয়ে নেব। মাংসের অতিরিক্ত পানিটাকে শুকিয়ে নিয়েছি। মশলাগুলো মাংসের গায়ে মাখা মাখা হয়ে গেছে, তবে ঝোল বলতে কিছু নেই। এখন নামিয়ে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এইখানে প্রায় 1 কাপ পেঁয়াজ হবে। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। এই পেঁয়াজগুলো একটু বেশি পরিমাণে নিলেই কিন্তু রান্নাটা বেশি মজা হয়।
কারণ এই ভাজা পেঁয়াজগুলো মাংসের টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। মাংস রান্নাটা খুব বেশি ভালো না হলেও এই কিউব করে কাটা পেঁয়াজগুলো ভেজে মিক্স করলে মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়ে যায়। আমার কাছে কিন্তু এই ভাজা পেঁয়াজগুলো খেতে খুবই মজা লাগে। পেঁয়াজগুলো হালকা ভেজে তুলে নিচ্ছি। একই প্যানে আরও 2 টেবিল চামচ তেল নিয়েছি। পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ। শুকনো মরিচ নিচ্ছি 5টি। এই পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাংসগুলোকে এইভাবেই 4-5 মিনিট ভেজে নেব। আর ভাজার প্রয়োজন নেই। এখন ভাজা পেঁয়াজগুলো দিয়ে মিনিট খানেক ভালোভাবে নেড়ে মিশিয়ে নামিয়ে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। এতে আমার লেটেস্ট ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবই আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করছি। এই পার্টটা একেবারেই অপশনাল। আশা করছি একবার হলেও এই রান্নাটি ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, এটা আপনার খুবই পছন্দের একটি আইটেম হবে। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।